আমরা এখন আসছি দাঁতের ডাক্তার এখানে জলপাইগুড়িতে। তো নোংরা লাগবে না তোর গায়ে? হ্যাঁ হ্যাঁ, নোংরা লাগবে তো। গরম ভিতরে লোক আছে, আমরা বাইরে ভিতরে লোক আছে তো। দাঁত উঠাবে, দাঁত তো দাঁত উঠাবে, দাঁত বুঝছো কত বড় মেশিন। এই দেখো দাঁত উঠাবে। দই আছে গো? মিষ্টিটা নাই? না না, 20 টাকার একটা ছিল না বাটি? এটা নেই। ও এই যে এটা নেই, এটা নেই। ডাক্তার ওখান থেকে আসার পর স্নান করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম। এত অনেকে রোদের মধ্যে হেঁটেছি তো ছাতাটা নিতে ভুলে গেছি। আর হায় হায় মাথার ব্যথা, মাথায় তেল জল দিয়ে স্নান করলাম, তবুও দেখি মাথা ব্যথা কমছে না। তো শুয়ে থাকার পর এখন ওই যে উঠলাম, তবুও দেখছি মাথা একদম প্রচণ্ড ব্যথা করছে। ছেলেকে বললাম কি আমার একটু চুল্লো টেনে দেবো, আবার টেনে দিল, তবুও দেখি কমছে না। তো এখন আর ভালোই লাগছে না, মাথা নিয়ে না আমি দাঁড়াতে পারছি না। এই প্রবলেমটা আমার খুব হয়, জানি না কেন। আর রোদের মধ্যে হাঁটাচলা করলে আর বেশি ঠান্ডা লাগলে এরকম প্রবলেমটা খুব দেখা যায়। তো চশমাটা কিছুক্ষণ পরলাম, পরার পরও দেখি কমছে না, খুব খারাপ লাগছে অবস্থা। মানে কি বলবো, এখন এই যে একটু রাত্রে ভাবছি খাওয়া দাওয়া করবো না, একটু ছেলেকে খাইয়ে দিয়ে চুপচাপ করে শুয়ে থাকবো। আর ভালো লাগছে না, মাথা প্রচণ্ড ব্যথা করছে, অনেকে চামড়ার ভেতর কিছু একদম টানছে এরকম মনে হচ্ছে। চুল ধরে টান দিলে না ভালো লাগে, এই জন্য ছেলেকে বলছিলাম আমাকে একটু চুলটা ধরে টেনে দাও, ভালো লাগে। তারপরে এই করার পর দেখি ছেলে তো টেনে দিল, আবার কিছুক্ষণ ব্যথা কমছিল। আবার